I can't live without you. I can't breathe without your আসসালামু আলাইকুম। আজকে আমি কুশি কাটার টুপি করে দেখাবো। এটা মূলত নামাজের টুপি করেছি। তার জন্য আমি 9 তার সুতা ব্যবহার করব এবং 11 নম্বর হুক ব্যবহার করব। প্রথমে আমি একটা স্লিপ নট দিয়ে নিলাম। এখন আমি চেন টেনে নেব 4টা, 2 3 4টা। চেন টেনে লাস্টের ঘরে একটা স্লিপ নট দিয়ে আটকে নিলাম। একটা ছোট বৃত্ত হলো, এই বৃত্ততে আমি মোট 10টা ডবল কুশি দিয়ে ভরাট করে নিব। এই ছোট বৃত্তর ভিতরেই আমি 10টা ডবল কুশি দিব। আমি চেনের উপর যে 4টা চেন করেছি, চেনের উপর আমি কোনো ডবল কুশি দিব না। বৃত্তর ভিতরে আমি ডবল কুশি দিব 10টা। আজকে টুপিটা আমি মূলত বড়দের জন্য করছি না, আমি ছোট বেবি মানে ছোট বাচ্চাদের জন্য করেছি। একই নিয়ম ফলো করে আপনারা বড়দের জন্য টুপিটা করতে পারবেন। আমি 2 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য করেছি, ছেলে বাবুদের জন্য করেছি। আমার 10টা ডাবল কুশি দেওয়া শেষ। এখন আমি লাস্টের একটা স্লিপ নট দিয়ে আটকে নিলাম। দেখতে পাচ্ছেন একটি সার্কেলের মতন হয়েছে। এখন আমি চেন টেনে নিলাম 2টা, 3টা। আমি 3টা চেন দিয়ে যে 10টা ডাবল কুশি দিয়েছি, সেখানে প্রথম ডাবল কুশির উপরে আরেকটা ডাবল কুশি করলাম এবং সেম ওই ঘরেতেই আমি আরেকটা ডাবল কুশি দিলাম। আমি এখানে মোট 10টা ডাবল কুশির উপর 20টা ডাবল কুশি দিব। প্রত্যেকটা ডাবল কুশিতে আমি 2টা করে ডাবল কুশি দিব। আপনারা কেউ চাইলে এই টুপিটা উলের সুতা দিয়েও করতে পারেন। আমি এখানে 9 তার সুতা ব্যবহার করেছি। আমার পুরো কাজটা কমপ্লিট। এখন আমি লাস্টে যে 3টা চেন দিয়ে প্রথমে যে 3টা চেন দিয়ে একটা ডাবল কুশি করেছিলাম, সেই চেনে 2 নাম্বার চেনে আমি একটা স্লিপ নট দিয়ে আটকে দিলাম। এখানে আমি 10টা ডাবল কুশি করেছিলাম, সেই 10টা ডাবল কুশির উপর আমি 20টা ডাবল কুশি করেছি। এখন আমি আবার সেম ওই ঘরে আবার ডাবল কুশি করে নিচ্ছি। প্রথমে আমি একটা ডাবল কুশির উপর 2টা ডাবল কুশি করতেছি, তারপরের ঘরে আমি একটা ডাবল কুশি করে নিলাম। আমি আবারও আপনাদের বোঝার সুবিধাতে বলে দিচ্ছি, আমি যে 20টা ডাবল কুশি করেছি দ্বিতীয় রাউন্ডে, ওই দ্বিতীয় রাউন্ডের 20টা ডাবল কুশির উপর প্রথম একটা ডাবল কুশির উপর আমি 2টা ডাবল কুশি করে নিলাম। প্রথম একটা ডাবল কুশির উপর 2টা ডাবল কুশি, তারপর একটা। তাহলে এখানে আমার অনুপাত হলো 2:1, মানে 2 1 2 1 2 1। প্রথমে 2টা ডাবল কুশি একটা ঘরে, প্রথমে 2টা ডাবল কুশি পরে একটা। আপনাদের যদি কারো মানে সমস্যা হয় তাহলে আপনারা একটু খাতায় এটা লিখে রাখতে পারেন।
যে 2 1 আমার তৃতীয় রাউন্ড করা শেষ। এখন আমি চতুর্থ রাউন্ডে চলে আসছি। এখানে আমি একটা স্লিপ নট দিয়ে আটকে নিব। এখন আমি ডাবল কুশির উপর একটা ডাবল কুশির উপর আবার দুইটা ডাবল কুশি দিচ্ছি। সেম একই ঘরে দুইটা ডাবল কুশি দিব, তারপর একটা ডাবল কুশি, তারপরের ঘরে একটা ডাবল কুশি এবং কোনো ঘর স্কিপ না করে আমি আবার একটা ডাবল কুশি দিব। তার মানে হলো প্রথমে মনে রাখবেন, প্রথমে দুইটা ডাবল কুশি, একটা ঘরে একটা ডাবল কুশির উপর দুইটা ডাবল কুশি, তারপরে একটা ডাবল কুশি, তারপর একটা ডাবল কুশি, আবার সেমভাবে দুইটা ডাবল কুশি, তারপর একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি। এখানে অনুপাতটা আমার হচ্ছে 2:1:1, তার মানে 2:1:1, 2:1:1, 2:1:1। আমি এইভাবে করে যাব পুরো কাজটা। আমি আবারও বলে রাখছি, যদি আপনাদের কারো মানে বোঝার সুবিধার্থে বলে রাখছি যে কারো যদি কোনো সমস্যা হয় যে 2:1:1:1:2:2 এটা এরকম, তাহলে আপনারা একটু লিখে রাখেন, তাহলে আপনাদের সুবিধা হবে। একটু খাতায় লিখে রাখলে রাউন্ডগুলো করতে সুবিধা হবে। এ পর্যায়ে আমার কমপ্লিট 4 নাম্বার লাইন। এখন আমি 5 নাম্বার লাইন করার জন্য দুইটা চেন করে নিলাম। দুটা চেন করে এখন আমি একটা ডাবল কুশি করে নিলাম এবং পরের ঘরে আমি আবার আরেকটা ডাবল কুশি করে নিলাম। আমি দুইটা সিঙ্গেল ডাবল কুশি করে নিলাম, তারপর একটা ঘরে দুইটা ডাবল কুশি দিলাম। এখন আমার অনুপাতটা হচ্ছে 1:1:2। এইটুকুই ঝামেলা, আর কোনো ঝামেলা নাই। আমি তারপর সেম একইভাবে পুরো কাজটা করে যাব। এখন আমার পঞ্চম লাইনে অনুপাত হবে প্রথমে একটা ডাবল কুশির উপর একটা ডাবল কুশি, তারপরে একটা ডাবল কুশির উপর একটা ডাবল কুশি, তারপরে একটা ডাবল কুশির উপর দুইটা ডাবল কুশি। আমি এই অনুপাতে 5 নাম্বার লাইনে অনুপাতে আমি পুরো কাজটা করে নিয়েছি। এইটুকু মূলত মাথার তালুর মাপ। আমি যেহেতু ছোটো বাবু মানে বাচ্চা করেছি, তার জন্য আমি এইটুকুই নিয়েছি। আপনারা চাইলে যার মানে মাপে করবেন তার মাথায় মাপ দিয়ে নেবেন, তাহলে আপনার সুবিধা হবে। তারপরেও বাচ্চাদের জন্য করতে গেলে 2, 3, 4 বছরের বাচ্চাদের জন্য করতে গেলে 5 থেকে 6 ইঞ্চি তালুর মাপ নিলে হয়, এবং বড়দের করতে গেলে 3 ইঞ্চি বাড়িয়ে নেবেন, 5-6, আর ওইটা আপনি নেবেন 6-7। আমার এখন পুরো কাজটা কমপ্লিট। এখন আমি হাফ কুশি দিয়ে নিচ্ছি, প্রত্যেকটা ডাবল কুশির উপরে আমি একটা করে হাফ কুশি দিয়ে নিচ্ছি। আমি পঞ্চম লাইনে যে 1:1:2 1:1:2 1:1:2 করেছিলাম, তারপরে আমি আর কয়েকটা লাইন আমার মাপ অনুযায়ী কয়েকটা লাইন ওই অনুপাতেই করেছি, আর কোনো পরিবর্তন করিনি। আপনাদের সুবিধার্থে আপনারা কম বেশি করে নিতে পারেন, যে তালুর মাপ মাথার তালুর মাপ কতটুকু নেবেন। তারপরে এখন পঞ্চম লাইনে আমি শুধু হাফ কুশি দিয়ে গেছি। এখন আমি চলে আসছি, এখানে আমি একটা চেন দিয়ে যে হাফ কুশি দিয়েছি ওই হাফ কুশির ঘরে দুইটা হাফ কুশি গ্যাপ দিয়ে তৃতীয় নাম্বার হাফ কুশির করে আমি 5টা ডাবল কুশি করে নিচ্ছি সেম একই ঘরে। পাঁচটা ডবল কুশি করে নিচ্ছি, 1 2 3 4 5, 5টা ডবল কুশি করা শেষ। এখন আমি 3টা হাফ কুশি স্কিপ করে জয়েন দিয়ে নিব একটা স্লিপ নট দিয়ে। আসলে আমি এটাকে স্লিপ নট, এটাও একটা হাফ কুশি, কিন্তু আমি এটাকে স্লিপ নট হিসেবে চালিয়ে যাই, কারণ ওই স্লিপ নটটার থেকে আমার এটা সুবিধা মনে হয়। এখন আমি আবার দুইটা হাফ কুশি গ্যাপ দিয়ে 5টা ডাবল কুশি করে নেব। একই ঘরে সেমভাবে আমি 5টা ডবল কুশি করে নেব এবং 3টা হাফ কুশি গ্যাপ দিয়ে একটা স্লিপ নট দিয়ে জয়েন দিয়ে নেব।
3টা হাফ কুশি স্কিপ করে আমি জয়েন দিয়ে নিলাম। এখন আবার 1 2 দুইটা হাফ কুশি বাদ দিয়ে 3 নাম্বার হাফ 1 2 3 নাম্বার হাফ কুশির করে আমি 5টা ডাবল কুশি করে নিলাম। আমার এই রাউন্ডটা শেষ। এখন আমি পরবর্তী লাইনে চলে যাচ্ছি। আমি 5টা যে ডাবল কুশি দিয়েছিলাম ওখানে একটা চেন টেনে আমি 3 নাম্বার ঘরে একটা হাফ কুশি দিয়ে জয়েন দিয়ে নিলাম এবং ওখানে যে একটা জয়েন দিয়েছিলাম একটা স্লিপ নট দিয়ে, ওই একটা স্লিপ নটের উপরে আমি আবার 5টা ডাবল কুশি করে নিচ্ছি। সেম একই ঘরে আমি 5টা ডাবল কুশি করে নিলাম। আমার 5টা ডাবল কুশি করা শেষ এবং আমি যে আগের লাইনে 5টা ডাবল কুশি করেছিলাম ওখানে আমি ঠিক মাঝখানে এই সাইডে 2টা এই সাইডে 2টা বাদ দিয়ে মাঝখানে 3 নাম্বার ডাবল কুশির মাথায় জয়েন দিয়ে নিলাম। এখন একটা চেন নিলাম, আবার স্লিপ নটের উপর 5টা ডাবল কুশি করব। পাঁচটা ডাবল কুশি করে সেম আগের নিয়মে 5টা হাফ ডাবল কুশি করেছি, সেখানে একটা স্লিপ নট দিয়ে জয়েন দিয়ে নিব। হয়তো আপনারা ভাবতে পারেন যে এটাকে স্লিপ নট বলতেছে কেন, এটা চিনে না, এটা স্লিপ নট না। আসলেও আমি এটাকে স্লিপ নটই বলি, এটা একটা হাফ কুশি থাকলেও। এখন সেম একইভাবে আপনি পুরা কাজটা করে নেবেন, যার যতটুকু টুপির মাপ। এখন আর কোনো নিয়ম নেই, আস্তে আস্তে টুপি মানে বড় হবে। এখন আর কোনো চেন কিংবা হাফ কুশি কিংবা ডবল কুশি এরকম কিছু না। এখন আমি যে নিয়মে করেছি সেই একই নিয়মে প্রত্যেকটা লাইন হয়ে যাবে। 5টা করে স্লিপ নটের উপর 5টা করে ডবল কুশি আর একটা হাফ কুশি দিয়ে ওই 5 নাম্বার যে 5টা যে ডবল কুশি দিয়ে একটা পাতা করেছেন ওই পাতার 3 নাম্বার ডবল কুশির উপর একটা স্লিপ নট দিয়ে আটকে দিবেন। যদি এই টুপি ডিজাইনটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর নিত্য নতুন কুশি কাটার যাবতীয় কাজ পেতে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার পুরো কাজটা করা কমপ্লিট। এখন আমি আটকে নিলাম সুতাটা। আমি যেহেতু একটা ছোট বাচ্চার জন্য করেছি তার জন্য আমি ওর মাথার মাপ দিয়ে এই পর্যন্তই শেষ করে দিয়েছি, কারণ এইটুকুই আমার পারফেক্ট মনে হয়েছে। এখন আমি যাতে সুতাটা খুলে না যায় তার জন্য একটা গিরো দিয়ে প্রত্যেকটা ভিতরে আমি একদম নিয়ে যাব। কুশি কাটার কাজ আপনারা সকলেই জানেন যে একটা সুতা ছিঁড়ে গেলে পুরো কাজটাই একদম নষ্ট হয়ে যায়, খুলে যায়। তার জন্য এই পর্যায়ে এসে কাজটা খুব সাবধানে করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।